আমরা খ্রিস্ট ধর্মকে সত্য বলে বিশ্বাস করি, কারণ 4টি প্রশ্নের উত্তর হ্যাঁ। প্রথম প্রশ্নটি কি? সত্য কি বিদ্যমান? স্পষ্টতই আপনি প্রায়ই লোকদের বলতে শুনবেন কোনো সত্য নেই, বা তোমার সত্য তোমার, আমার সত্য আমার। সব সত্য আপেক্ষিক। যখন কেউ বলে কোনো সত্য নেই, তখন আপনাকে সেই ব্যক্তিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। আপনাকে বলতে হবে, এটা কি সত্য? এটা কি সত্য যে কোনো সত্য নেই? কারণ যদি এটা সত্য হয় যে কোনো সত্য নেই, তাহলে দাবি যে কোনো সত্য নেই তা সত্য হতে পারে না, কিন্তু এটি সত্য বলে দাবি করে। অন্য কথায়, এটি একটি আত্মপরাজিত দাবি। অবশ্যই সত্য আছে। যদি কোনো সত্য না থাকতো, তাহলে একজন নাস্তিক সঠিক হতে পারতো না যে কোনো ঈশ্বর নেই। তাহলে সত্য আছে। প্রশ্ন নম্বর 2, ঈশ্বর কি বিদ্যমান? ঈশ্বরের অস্তিত্বের জন্য বেশ কয়েকটি যুক্তি রয়েছে, আমি আপনাকে শুধু একটি দিই। এমনকি আজকের নাস্তিকরাও স্বীকার করছে যে স্থান, পদার্থ এবং সময় কিছুই থেকে শুরু হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, এটা নিয়ে ভাবুন। যদি স্থান, পদার্থ এবং সময় কিছুই থেকে শুরু হয়, তাহলে যা স্থান, পদার্থ এবং সময় তৈরি করেছে তা স্থান, পদার্থ এবং সময় দিয়ে তৈরি হতে পারে না। এখন যখন আপনি একটি স্থানহীন, কালহীন, অদ্রব্য, শক্তিশালী, ব্যক্তিগত, বুদ্ধিমান কারণের কথা ভাবেন, তখন আপনি কাকে মনে করেন? ঈশ্বর। এখন আমরা এই মুহূর্তে জানি না এটি খ্রিস্টান ঈশ্বর কিনা, তবে আমরা জানি এটি একটি তাত্ত্বিক ঈশ্বর, এমন একটি সত্তা যিনি বিশ্বের বাইরে, যিনি বিশ্বকে তৈরি করেছে। তৃতীয় প্রশ্নটি হলো, অলৌকিক ঘটনা কি সম্ভব? স্পষ্টতই যদি অলৌকিক ঘটনা সম্ভব না হয়, তবে খ্রিস্ট ধর্ম সত্য হতে পারে না। কিন্তু বাইবেলের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, এবং আমাদের কাছে এর বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। সেটা কি? আমি মাত্রই উল্লেখ করেছি, মহাবিশ্বের সৃষ্টি কিছুই থেকে। যদি উৎপত্তি 1/1 সত্য হয়, তাহলে বাইবেলের প্রতিটি অন্য পদ অন্তত সম্ভব। কারণ যদি এমন একটি সত্তা থাকে যা মহাবিশ্বকে কিছুই থেকে তৈরি করতে পারে, তাহলে সে মহাবিশ্বের ভিতরে যা খুশি করতে পারে, যদি সে পুরো শো তৈরি করতে পারে কিছুই থেকে। অবশ্যই তিনি যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করতে পারেন, বা জলের ওপর হাঁটতে পারেন, বা লোহিত সাগরকে বিভক্ত করতে পারেন। তিনি এর যে কোনো কিছু করতে পারেন। তাহলে চূড়ান্ত প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, যা আমাদের খ্রিস্টান ঈশ্বরের কাছে নিয়ে যায়, তা হলো, নতুন নিয়ম কি যথেষ্ট নির্ভরযোগ্য যা আমাদের দেখাতে পারে যে যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন? আমরা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করি কারণ একটি ঘটনা ঘটেছিল, পুনরুত্থান। এখন আমি আপনাকে এটি জিজ্ঞাসা করতে হবে, কেন নতুন নিয়মের ইহুদি লেখকরা, লুক ছাড়া সবাই ইহুদি ছিলেন, কেন তারা পুনরুত্থিত যিশুকে উদ্ভাবন করবেন? কেন তারা বলবে যে একজন মানুষ যিনি ঈশ্বর হওয়ার দাবি করেছিলেন, তিনি মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছেন, যদি এটি না ঘটে? তারা মনে করেছিল যে একজন মানুষ ঈশ্বর হওয়ার দাবি করলে তা হবে নিন্দা। এবং কেন তারা পুনরুত্থিত যিশুকে উদ্ভাবন করবে? তারা ইতিমধ্যেই ভেবেছিল যে তারা ঈশ্বরের নির্বাচিত মানুষ। তাদের পুনরুত্থিত যিশুকে উদ্ভাবনের কোনো উদ্দেশ্য ছিল না, এবং অবশ্যই তারা জেরুজালেমে এটি উদ্ভাবন করতে পারেনি, যেখানে একটি খালি সমাধি ছিল। অন্য কথায়, নতুন নিয়মের লেখকরা পুনরুত্থান তৈরি করেননি, পুনরুত্থান নতুন নিয়মের লেখকদের তৈরি করেছে। পুনরুত্থান না থাকলে নতুন নিয়ম থাকতো না। এখন এমনকি যদি নতুন নিয়ম কখনো বিদ্যমান না থাকতো, খ্রিস্ট ধর্ম এখনো সত্য হবে। কেন? কারণ খ্রিস্ট ধর্ম একটি ঘটনার উপর ভিত্তি করে, পুনরুত্থান। আপনি কি বুঝতে পারছেন যে নতুন নিয়মে একটি লাইন কখনো লেখা হওয়ার আগে হাজার হাজার খ্রিস্টান ছিল? কেন? কারণ একটি ঘটনা ঘটেছিল, পুনরুত্থান। আপনি যদি বিশ্বাস করেন যে এটি ঘটেনি, তার চেয়ে এটি ঘটেছে, তা বিশ্বাস করার জন্য আপনার আরো বিশ্বাস থাকতে হবে। এবং যদি ঈশ্বর বিদ্যমান থাকেন এবং তিনি করেন এবং কিছুই থেকে মহাবিশ্ব তৈরি করতে পারেন, তাহলে তিনি অবশ্যই যিশুকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করতে পারেন। এই কারণেই আমরা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করি।